কোজাগরী লক্ষ্মী পুজোর ব্রত মাহাত্ম্য। বাংলায় শারদীয়া দুর্গোৎসবের পর আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে ধন, সম্পদ, যশ, খ্যাতি, সমৃদ্ধি এবং সৌভাগ্যের দেবী কোজাগরী লক্ষ্মী মাতার আরাধনা করা হয়। এই দিনটিকে কোজাগরী পূর্ণিমা বা শারদ পূর্ণিমা বলে। কোজাগরী লক্ষ্মী পুজো বাঙালি হিন্দুদের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব। কোজাগরী শব্দের অর্থ কোজাগতী, অর্থাৎ কে জেগে আছো। এই তিথিতে যারা রাত জেগে লক্ষ্মী দেবীর আরাধনা করেন, দেবী তাদের আশীর্বাদ করেন। বলা হয়, যার কিছু সম্পত্তি নেই সে পাওয়ার আশায় জাগে, আর যার সম্পত্তি আছে সে না হারানোর আশায় জাগে। কথিত আছে, দেবী লক্ষ্মী কোজাগরী পূর্ণিমার রাতে বাহন পেঁচার সঙ্গে মর্তে নেমে এসে দেখেন কে জেগে আছে, কে জেগে অক্ষক্রীড়া করে। লক্ষ্মী দেবী তাঁকে ধন সম্পদ দান করেন। নিশীথে বরদা লক্ষ্মী জাগরিত্যিতি ভাসিনী তস্মৈ বিত্তং প্রযচ্ছামি অক্ষয় কীরাং করতি জপ। 2025 সালের 6ই অক্টোবর বা 19শে আশ্বিন সোমবার হল কোজাগরী লক্ষ্মী পুজো। বিশুদ্ধ সিদ্ধান্ত মতে কোজাগরী পূর্ণিমা তিথি শুরু 6ই অক্টোবর বা 19শে আশ্বিন দুপুর 12:25। পূর্ণিমা তিথি শেষ 7ই অক্টোবর বা 20 আশ্বিন সকাল 9:18। গুপ্ত প্রেস পঞ্জিকা মতে কোজাগরী পূর্ণিমা তিথি শুরু 6ই অক্টোবর বা 19শে আশ্বিন সকাল 11:12 এবং পূর্ণিমা তিথি শেষ 7ই অক্টোবর সকাল 9:32। 12 মাসের লক্ষ্মী পুজো সকালবেলা হলেও কোজাগরী লক্ষ্মী পুজোর প্রকৃষ্ট সময় হল প্রদোষকাল। সূর্যাস্ত থেকে 2 ঘন্টা সময় পর্যন্ত হল প্রদোষকাল। প্রায় প্রতি ঘরেই কোজাগরী লক্ষ্মী পুজো হয়ে থাকে। নারী পুরুষ উভয়েই এই পুজোয় অংশগ্রহণ করে। মাটির প্রতিমা, মা লক্ষ্মীর মুখ সমন্বিত পোড়ামাটির ঘট বা সরার পটচিত্রে মা লক্ষ্মী দেবীর পুজো করা হয়। লক্ষ্মী সরাও নানা রকম হয়, যেমন ঢাকাই সরা, ফরিদপুরি সরা, সুরেশ্বরী সরা, শান্তিপুরী সরা প্রভৃতি। ধান, দূর্বা, চন্দন, ধূপ, দীপ, ফুল, তুলসী পাতা, হরিতকি, দই, মধু, ঘি, চিনি, বাতাসা, মিষ্টি, ফল, নাড়ু, মোয়া, তালের ফোঁপল প্রভৃতি সহকারে মা লক্ষ্মী দেবীর আরাধনা করা হয়। তুলসী পাতা ভগবান নারায়ণকে নিবেদন করা হয়। কিংবদন্তি অনুসারে এই দিন মা লক্ষ্মী দেবীকে যে পায়েস রান্না করে নিবেদন করা হয় তা সারা রাত চাঁদের আলোয় রেখে দেওয়া হয়। মনে করা হয়, চাঁদের আলোয় এই দিন মধু বা অমৃত ঝরে। মনে করা হয়, এই ক্ষীর শারদ পূর্ণিমার শীতলতা এবং পুষ্টিকর চন্দ্রশক্তি শোষণ করে। পরের দিন সকালে সেই পায়েস প্রসাদ হিসেবে খাওয়া হয়। এই পায়েস খাওয়া খুব শুভ বলে মনে করা হয়। মনের সব ইচ্ছে পূরণ হয়,
এবং সংসার ধনে সম্পদে ভরে ওঠে। ভারসাম্যহীনতা দূর হয় এবং শরীর পুনরুজ্জীবিত হয়। দেবী লক্ষ্মীর ৮টি রূপ আছে: ধনলক্ষ্মী, ধান্যলক্ষ্মী, রাজলক্ষ্মী, বৈভব লক্ষ্মী, ঐশ্বর্য লক্ষ্মী, শান্ত লক্ষ্মী, কমলা লক্ষ্মী, বিজয় লক্ষ্মী। স্কন্দপুরাণ অনুসারে কোজাগরী লক্ষ্মী পুজো হল একটি সর্বোত্তম ব্রত। নিষ্ঠা ভরে এই ব্রত পালন করলে মৃত্যুর পর সিদ্ধি লাভ হয়। কোজাগরী লক্ষ্মী পুজোর ব্রত কথা। প্রাচীনকালে এক দেশে এক সৎ ধর্মপরায়ণ রাজা ছিলেন। রাজা তার রাজ্যে এক হাট বসিয়েছিলেন এবং বলেছিলেন সেই হাটে দোকানিদের যে জিনিস বিক্রি হবে না তা তিনি উপযুক্ত দাম দিয়ে কিনে নেবেন। এক কামার সেই হাটে একটি লোহার নারী মূর্তি বিক্রি করতে এনেছিলেন। সারা দিনে সেই মূর্তি বিক্রি না হলে ধর্মপরায়ণ রাজা মূর্তিটি কিনে নিয়েছিলেন। সেই দিনই রাত্রে রাজা বাড়িতে কান্নার আওয়াজ শুনতে পেলেন। রাজা সারা বাড়ি ঘুরে শেষে ঠাকুর ঘরে এসে দেখেন এক সুন্দরী নারী কাঁদছে। রাজা তার সামনে গিয়ে বলেন, কে মা তুমি, কাঁদছ কেন? সে বলে, আমি রাজলক্ষ্মী। এতদিন তোমার বাড়িতে ছিলাম, কিন্তু অলক্ষ্মী বাড়িতে আসাতে আমাকে রাজবাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে। এই বলে কাঁদতে কাঁদতে রাজলক্ষ্মী চলে গেলেন। খারাপ মন নিয়ে রাজা জানলার ধারে বসেছিলেন। হঠাৎ দেখলেন আর একজন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। দৌড়ে গিয়ে রাজা জিজ্ঞেস করলেন, কে মা তুমি, চলে যাচ্ছ কেন? মহিলা বললেন, আমি ভাগ্যলক্ষ্মী। অলক্ষ্মী ঘরে আসাতে আমায় বিদায় নিতে হচ্ছে। এমন সময় রাজা দেখলেন আর একজন সুন্দরী নারী বেরিয়ে যাচ্ছেন। রাজা তাড়াতাড়ি তার পথ আগলে জিজ্ঞেস করলেন, তুমি কে মা, চলে যাচ্ছ কেন? সে বললে, আমি যশোলক্ষ্মী। অলক্ষ্মী ঘরে আসায় আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। রাজার চোখে ঘুম নেই। জানলার ধারে বসে থাকতে থাকতে দেখলেন আরও এক নারী ও এক পরম পুরুষ চলে যাচ্ছে। রাজা জানতে চাইলেন। সুন্দরী নারী বললেন, আমি কুললক্ষ্মী। ঘরে অলক্ষ্মী আছে, তাই আর থাকা হবে না। পরম পুরুষটি জানালেন তিনি ধর্ম, কিন্তু অলক্ষ্মীর কারণে তাকে যেতে হচ্ছে। রাজা বললেন, ধর্ম রক্ষা করতেই আমি অলক্ষ্মীকে কিনেছি। ধর্মই আমার সম্বল। এই ধর্ম রক্ষা করতেই রাজলক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী, যশোলক্ষ্মী, কুললক্ষ্মী সবাই আমাকে ছেড়ে চলে গেছে। আমি ধর্মপ্রাণ, ধর্ম ত্যাগ করিনি। আমি আপনাকে যেতে দেব না। ধর্ম দেখলেন রাজা তো ঠিক কথাই বলেছেন, তাই তিনি রয়ে গেলেন। রাজার অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো। রানী যেদিন যেমন হয় তাই যত্ন করে রাজাকে খাওয়াতে থাকেন। রাজা খেতে বসলেই পঙ্গপালের মতো পিঁপড়ে থালার চারিদিকে ঘিরে বসত। রাজা রানীকে তার খাবারে ঘি দিতে বারণ করলেন। তাই দেখে এক পিঁপড়ে বলে উঠল, ওই অলক্ষ্মীর জন্যেই রাজা এমন গরিব হয়েছে।
যে খাবারে ঘি জুটছে না। তাই শুনে রাজা হো হো করে হেসে ওঠেন। রানী দেখতে পেয়ে বললেন, আপনি এমন হাসছেন কেন? রাজাও বলবেন না, রানীও ছাড়বেন না। রাজা রানীকে তখন বললেন, এ কথা বললেই আমার প্রাণ যাবে, তাও যদি তুমি শুনতে চাও তো নদীর ধারে চলো। রানী ভাবলে, কথা বললে আবার মারা যায় নাকি? রাজা রানী নদীর ধারে এলো। হঠাৎ একটা শিয়ালিনী শিয়ালকে বললেন, ওই দেখো জলে মরা ভেসে যাচ্ছে, যাও গিয়ে নিয়ে এসো, দুজনে মিলে খাবো। তাই শুনে শিয়াল বললে, আমি কি রাজার মতো বোকা যে রানীর কথায় প্রাণ দেব? রাজামশাই সে কথা শুনে রানীকে নদীর ধারে ফেলে রাজপ্রাসাদে ফিরে গেল। রানী সেখানে একাই থাকতে লাগলো। ক্রমে আশ্বিন মাসের পূর্ণিমা তিথি এলো। রানী দেখলেন নদীর ঘাটে শঙ্খ ঘণ্টা ধূপ ধুনো দিয়ে মেয়েরা কি করছে। রানী গিয়ে মেয়েদের জিজ্ঞেস করাতে তারা বললে, আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মী পুজো করছে। তারা বললে, ওই লক্ষ্মী পুজো করলে অলক্ষ্মী দূর হয়, মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি লাভ হয়। তাই শুনে রানী কন্যাদের কাছ থেকে রং মাখানো পিটুলি চেয়ে নিয়ে লক্ষ্মী ঠাকুর গড়ে নিয়ে ফল ফুল দিয়ে পুজো করলেন। এদিকে রাজবাড়িতে যে লোহার অলক্ষ্মী ছিল, সকাল হতেই তা কোথায় গেল কেউ জানতে পারল না। ধর্ম এসে রাজাকে বললেন, আপনার অমঙ্গল কেটে গেছে, অলক্ষ্মী দূর হয়েছে, আপনি রানীকে ফিরিয়ে আনুন। রাজা পালকি নিয়ে রানীকে ফিরিয়ে আনলেন। তারপর খুব ঘটা করে লক্ষ্মী দেবীর পুজো করে আবার সব ফিরে পেলেন। এইভাবে কোজাগরী লক্ষ্মী পুজোর মাহাত্ম্য সর্বত্র ছড়িয়ে পড়ল।